আচ্ছা শোনো, ঘরে না চাল ডাল কিছুই নেই, আসার সময় বাজার করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। কি হলো, কি ভাবছো তুমি? আসলে বাজার যে করব, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। আজ 3-4 দিন ধরে কাজ করছি, হেডমিস্ত্রি কোনো টাকাই দেয়নি। টাকা দেয়নি কেন? শুধু আমাকে না, কাউকেই দেয়নি। যে বাড়িতে কাজ করছি, হেডমিস্ত্রি বলেছে ওই বাড়ি ছাদ ঢালাই না হওয়া পর্যন্ত কাউকে কোনো টাকা দেবে না। তার মানে তুমি আজ 3-4 দিন ধরে কাজ করলে, তা তোমায় 1 টাকাও দেয়নি? না। তাহলে এখন কি হবে? গতকালকে বাড়িওয়ালা আসছিল, আমি তো বলেছি ভাড়া আজকেই দিয়ে দেব। আবার বাড়িতে বাজারও নেই, তুমি তো বাজার করে না নিয়ে আসলে রাতে রান্নাও হবে না। আচ্ছা তুমি চিন্তা করো না, কাজের সাইডে আগে যাই তো, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। থাকো। আপু, এই যে খাবারের বাটিটা। জি দেন। খাবারটা বেশ মজার ছিল, ধন্যবাদ। আজ আমি আসি। ও তুমি চলে এসেছো? ওই যে সকালে যে লোকটা আসলো না, সে এই বাটিটা দিয়ে গেল। ও আচ্ছা। আর অনেক ধন্যবাদও দিয়েছে। তুমি আর একটু আগে আসলেই ওনার সাথে দেখা হতো। আচ্ছা সমস্যা নেই। আর কি বলেছে জানো, খাবারটা নাকি অনেক মজার ছিল। টাকা? এ তো অনেক টাকা। তার মানে ওই লোকটি... এ তো অনেক টাকা। নিশ্চয়ই আল্লাহ পাক ওনার মাধ্যমে আমাদেরকে সাহায্য করতে চাচ্ছেন। এই তুমি কি বলছো? এই টাকা নেওয়া যাবে না, এই টাকা যার তাকে ফেরত দিতে হবে। আরে তুমি এভাবে বলছো কেন? লোকটি হয়তো খুশি হয়েই দিয়েছে। দেখছো না খাবার খেয়েছে, খাবার খাওয়ার পরে হয়তো উনি ইচ্ছা করেই দিয়েছে। আর এ মাসে তো আমি কাজের 1টি টাকাও পাইনি। এই টাকা দিয়ে বাজার, ঘর ভাড়া সব শোধ করা যাবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমাদের সমাজে এমন কিছু কন্ট্রাক্টর বা রাজমিস্ত্রি আছে যারা কর্মীর টাকা ফাঁকি দেয়। তাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিতে চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কর্মীর গায়ের ঘাম শুকানোর পূর্বেই তাদের পারিশ্রমিক প্রদান করো।